হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল রফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজ সাজিয়ে নেবেন অথবা অথবা কিভাবে ইউটিউব চ্যানেলের হোম পেজ এডিট করবেন। ফ্রেন্ডস, ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নেবেন। যদিও কি ভিডিওটি লং বা বড় হয়ে থাকে তাহলে আপনার অনেক উপকার আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি সুন্দর করে আমার চেয়ে আরও সুন্দর করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজ সাজিয়ে নিতে পারেন অথবা আপনার ইউটিউব চ্যানেল হোম পেজ এডিট করতে পারেন। তো ফ্রেন্ডস, সম্পূর্ণ ভিডিওটি দেখানোর জন্য আমি রয়েছি আপনাদের সাথে রফিক, এবং আপনারা দেখছেন টেকনিক্যাল রফিক চ্যানেল। চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। ফ্রেন্ডস, আমি নর্মালি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি ইউটিউব চ্যানেলের হোম পেজ সাজানোর জন্য যে ব্রাউজারটি প্রয়োজন আপনাকে, ওই ব্রাউজারটির নাম হচ্ছে গুগল ক্রম ব্রাউজারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ইউটিউব চ্যানেলের হোম পেজ এডিট করবেন বা কীভাবে ইউটিউব চ্যানেল হোম পেজ সুন্দর করে সাজিয়ে নেবেন। তার জন্য গুগল ক্রম ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আমার এখানে গুগল ক্রম ব্রাউজারটি দেখতে পাচ্ছেন। আমি এই ক্রম ব্রাউজারে ক্লিক করলাম। দেখেন, আমি ক্রম ব্রাউজারে ক্লিক করলাম। তারপর উপর দিকে আমরা এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছি। উপর আমরা এখানে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছি। এখানে গিয়ে সার্চ করব youtube.com। এখানে youtube.com লিখে সার্চ করব। তো আমি youtube.com লিখে সার্চ করলাম। তো দেখেন আমার ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে গেছে। এখানে আমার ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে গেছে। তো এটা প্রথম অবস্থায় নর্মাল মোড দেওয়া আছে। এটা আমরা রিকোয়েস্ট ডেস্কটপ সাইট মোড করে নিব। আমাদের ইউটিউব চ্যানেল হোম পেজ সাজানোর জন্য আমাকে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট মোড করে নিতে হবে। তো ফ্রেন্ডস, উপরের দিকে আমরা এখানে একটা থ্রি আইকন দেখতে পাচ্ছি, থ্রি ডট। তো আমরা এই থ্রি ডটে ক্লিক করব। আমাদের রিকোয়েস্ট ডেস্কটপ সাইট মোড নেওয়ার জন্য আমাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। তাই আমি থ্রি ডটে ক্লিক করলাম। তারপর নিচের দিকে এখানে একটা অপশন আছে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, এটাতে আমরা টিক মার দিয়ে দিব। তো আমি এখানে টিক মার দিয়ে দিলাম। তো দেখেন আমার এখন এটা ডেস্কটপ সাইট মোড হয়ে গেছে, অর্থাৎ কম্পিউটার স্ক্রিনের মতো হয়ে গেছে। তো আমি ঠিক যেভাবে দেখিতেছি আপনারাও ঠিক সেভাবে কাজ করবেন, দেখবেন অবশ্যই আপনার কাজ সাকসেসফুল হবে। এখন আমরা বাম পাশে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি থ্রি লাইন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছি থ্রি লাইন। আমরা এই থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করলাম। তারপর এখানে আছে মাই চ্যানেল। তারপর এখান থেকে আমরা মাই চ্যানেলে ক্লিক করব। যেহেতু আমার চ্যানেলের হোম পেজ সাজাতেছি তাই আমাকে মাই চ্যানেলে ক্লিক করতে হবে। মাই চ্যানেলে ক্লিক করলাম। দেখেন আমার এখানে প্রথম আছে হোম। যেহেতু আমি হোম এডিট করতেছি, হোম পেজ সাজাতেছি, তাই আমার এখানে হোমে চলে আসছে অটোমেটিক। দেখেন আমি আগে থেকে আমার হোম পেজ সাজিয়ে রাখছি। তো এখন নতুন করে কীভাবে সাজাবো আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারাও আমার মতো আপনাদের ইউটিউব চ্যানেল হোম পেজ সাজিয়ে নেবেন অথবা আমার সাথে আরও সুন্দর করে আপনারা সাজাতে পারবেন। তো দেখেন কিভাবে আমি আমার চ্যানেলের হোম পেজ সাজিয়ে রাখছি। দেখেন আমি আগে থেকে আমার হোম পেজ আমি সাজিয়ে রাখছি। দেখেন আমি যখন আমার চ্যানেলে প্রবেশ করতে আমার এই সবগুলো ভিডিও এখানে আসছে। এখানে অটোমেটিক আমার ভিডিও আসছে। তো কিভাবে আসলো এবং আমার এখানে কতগুলো আইকন আছে দেখেন, সাবস্ক্রাইব আইকন এবং ফেসবুক আইকন। আমি একটু বড় করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার এখানে দুইটা আইকন আছে, একটা সাবস্ক্রাইব আর একটা ফেসবুক। তো কীভাবে ফেসবুক এর লিঙ্ক কপি করবেন এর উপর আমার একটা ভিত্তি করে ভিডিও তৈরি করা আছে। আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক কপি করতে হয়। তো দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক কপি করে আমি এখানে অ্যাড করে রাখছি। ইচ্ছা হলে আমার এখানে ক্লিক করলে আমার সরাসরি ফেসবুকে চলে যেতে পারবেন এবং সাবস্ক্রাইবে ক্লিক করলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন। এখানে আমি দুইটা আইকন অ্যাড করে রাখছি। আপনারা চাইলে এখানে 5টা আইকন অ্যাড করে রাখতে পারেন। এখানে সর্বোচ্চ 5টা আইকন অ্যাড করা যায়। তো আমি এখানে দুইটা আইকন অ্যাড করে রাখছি। তো কীভাবে আপনারাও এখানে আইকন অ্যাড করবেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। এটা হচ্ছে চ্যানেল ব্যানার। এই ব্যানারের উপর আমাকে ক্লিক করতে হবে। তো ব্যানারের উপর ক্লিক করলাম। তারপর উপর দিকে এখানে একটা অপশন আছে কলাম আইকন। এখানে একটা কলাম আইকন আছে, এটা হচ্ছে এডিট। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করতে আমার এখানে দুটো অপশন আছে, এডিট লিঙ্ক এবং এডিট চ্যানেল আর্ট। তো কীভাবে চ্যানেল আর্ট তৈরি করবেন বা কীভাবে চ্যানেল ব্যানার তৈরি করবেন এর উপরও সুন্দর আমার ভিডিও তৈরি করা আছে। খুব সহজ আমি বুঝিয়ে দিয়েছি কীভাবে চ্যানেল ব্যানার তৈরি করবেন বা কীভাবে চ্যানেল আর্ট তৈরি করবেন। তো সেখান থেকে আপনারা দেখে নেবেন, আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আমার চ্যানেলে গিয়ে প্রবেশ করে দেখে নেবেন। তো এখন আমি দেখাচ্ছি কীভাবে লিঙ্ক এখানে অ্যাড করবেন। তার জন্য এডিট লিঙ্কে ক্লিক করতে হবে। তাই আমি এডিট লিঙ্কে ক্লিক করলাম।
দেখেন আমার এডিট লিঙ্কে ক্লিক করতে আমার এগুলো আসছে, এখানে আমার এখানে ফর্মগুলো আসছে। দেখেন আমি যখন আগে থেকে দুইটা লিঙ্ক এখানে অ্যাড করে রাখছিলাম, তখন সাবস্ক্রাইব এবং ফেসবুক এই দুটোটা অপশন আমার এখানে আছে। এগুলো হচ্ছে ইউআরএল, তো এগুলো হচ্ছে টাইটেল। তো যদি আপনার আরও লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন, দেখেন এখানে হচ্ছে 5, অর্থাৎ আপনি এখানে 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখানে 5 মানে 5টা লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে দুইটা লিঙ্ক অ্যাড করে রাখছি। তো যেহেতু আমার আর কোনো লিঙ্ক নাই, তাই আমি আর এখানে কোনো লিঙ্ক অ্যাড করতে পারতেছি না। তো যদি আপনার ইনস্টাগ্রাম বা টুইটার অথবা ভাইবার যে কোনো আপনার আরও ব্রাউজার থাকে, সেগুলার লিঙ্ক কপি করে আপনি এখানে অ্যাড করে দিবেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার মধ্যে লিঙ্কগুলো অ্যাড হয়ে থাকবে। তো কীভাবে অ্যাড করবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে অ্যাড প্লাস একটা অপশন আছে, এখানে প্লাস অথবা অ্যাড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার এখানে আরেকটা ঘর আসবে। দেখেন আমার এখানে মাত্র দুইটা ঘর। যখন আমি অ্যাডে ক্লিক করব তখন আমার এখানে আরেকটা খালি ঘর আসবে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার এখানে 3টা ঘর আসছে। আগে 2টা ঘর ছিল, এখন 3টা ঘর আসছে। তো প্রথমটা হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে ইউআরএল। তো টাইটেল হচ্ছে আপনি যেটা অ্যাড করতে চাচ্ছেন, যদি ইনস্টাগ্রাম অ্যাড করেন তাহলে টাইটেলে করে লিখবেন ইনস্টাগ্রাম, আর ইনস্টাগ্রামের লিঙ্কটা কপি করে ইউআরএলের জায়গায় ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন। তারপর এখানে আছে ডান, তারপর এখানে ডান দিয়ে দিবেন। এখানে ডান দিয়ে দিবেন, ডান দিয়ে দিলে আপনার লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে আবার এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আপনি ইচ্ছা করলে আবার এখান থেকে ডিলিটও করতে পারেন। এখানে ডিলিট অপশন আছে, এগুলোতে ক্লিক করলে আপনার আইকনগুলো ডিলিট হয়ে যাবে এবং লিঙ্কগুলোও ডিলিট হয়ে যাবে। তাই আমি আর এখন ডিলিট করলাম না এবং কি কোনো কিছু অ্যাড করলাম না, যেহেতু আমার ইনস্টাগ্রাম লিঙ্ক নাই বা ইনস্টাগ্রাম আমি খুলি নাই, তার জন্য আমার এখানে আর কোনো কিছু অ্যাড করতে পারলাম না। তার জন্য আমাকে এখানে ক্যান্সেল দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এখন আমি হোমে চলে যাচ্ছি। আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে হোম সাজাবেন। তো এখন আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে কীভাবে আপনারা চ্যানেল ব্যানারের মধ্যে আপনারা লিঙ্ক কীভাবে অ্যাড করবেন। তো আমি ঠিক এখানে দুইটা লিঙ্ক অ্যাড করে রাখছি, সাবস্ক্রাইব এবং ফেসবুক, এই দুটোটা লিঙ্ক আমি এখানে অ্যাড করে রাখছি। আপনারা চাইলে এখানে 5টা লিঙ্ক অ্যাড করে রাখতে পারেন। আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে। এখন দেখেন আমার এখানে হোম, এটা হচ্ছে হোম। হোমে ক্লিক করব। হোমে ক্লিক করে আমার হোম কীভাবে সাজিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো হোমে ক্লিক করলাম। দেখেন হোমে ক্লিক করা তো আমার এইগুলা অটোমেটিকলি আসছে। আপনি দেখবেন অন্যান্য ইউটিউব চ্যানেলে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সাথে সাথে আপনি এগুলা পাবেন না। এখানে মাত্র 2-3টা ভিডিও পাবেন, আর কোনো কিছু পাবেন না। তো আমার যখন চ্যানেলে প্রবেশ করছি, এখানে আমি যতগুলা ভিডিও অ্যাড করছি বা যতগুলা এখানে ভিডিও লিঙ্ক দিয়েছিলাম, সবগুলো এখানে শো করছি। অথবা কোনো এক সময় যখন আপনি আপনার চ্যানেলে প্রবেশ করবেন, তাহলে অটোমেটিকলি আপনার ভিডিও ওপেন হয়ে যাবে, যার কারণে আপনার ভিউ বাড়তেই থাকবে। তো দেখেন আমি এখানে একটা ভিডিও অ্যাড করে রাখছি। যখন কোনো অটোমেটিকলি আমার চ্যানেলে কেউ প্রবেশ করে, তাহলে অটোমেটিকলি আমার ভিডিও চলতে থাকে। তো এর মাধ্যমে ইচ্ছা করলে আপনার ভিডিও কিছু ভিউ বাড়িয়ে নিতে পারেন। তো কিভাবে আপনারা এখানে হোমে গিয়ে ভিডিও অ্যাড করবেন, তার জন্য নিচের দিকে এখানে একটা অপশন দেখতে পারবেন, অ্যাড এ সেকশন। এখানে একটা অপশন দেখতে পারবেন, অ্যাড এ সেকশন। এটাতে ক্লিক করে আপনারা আপনাদের হোম পেজে ভিডিও অ্যাড করে রাখতে পারেন। তো দেখেন আমি অ্যাড এ সেকশনে ক্লিক করলাম। তো অ্যাড এ সেকশন ক্লিক করে তো আমার এখানে একটা চার্ট আসছে, অর্থাৎ একটা ফর্ম আসছে। এটা প্রথম হচ্ছে কন্টেন্ট, তারপর লেআউট। তো আমি কন্টেন্টে ক্লিক করব। যদি লেআউটে ক্লিক করেন, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে হরিজন্টাল রো আর একটা হচ্ছে ভার্টিক্যাল লিস্ট। তো আমি হরিজন্টাল রো থাকবে, প্রথমটা দিয়ে দিলাম, প্রথমটাতে থাকবে। তারপরে এখানে হচ্ছে কন্টেন্ট, আপনি কোন কন্টেন্ট এখানে অ্যাড করতে চাচ্ছেন। তাই আমাকে এখানে কন্টেন্ট সিলেক্ট করতে হবে। তাই আমি এখানে কন্টেন্টে ক্লিক করলাম। তারপর এখানে আমার অনেকগুলো অপশন আছে, আমরা নিচে দিকে গেলে এখানে দেখব সিঙ্গেল প্লেলিস্ট। এখানে আছে সিঙ্গেল প্লেলিস্ট, এটাতে টিক মারি দিব। তাই এটাতে টিক মারি দিলাম। এটাতে টিক মার দেওয়ার পর এখানে আছে ফাইন্ড প্লেলিস্ট। আমরা এখান থেকে আমাদের প্লেলিস্টগুলো খুঁজে নিব। আমি ভিডিও আপলোড করেছিলাম, তখন আমার কিছু প্লেলিস্ট তৈরি করা আছে। ওই প্লেলিস্ট থেকে আমি এখানে ভিডিওগুলো অ্যাড করব। তাই আমাকে ফাইন্ড প্লেলিস্টে ক্লিক করতে হবে। তাই আমি ফাইন্ড প্লেলিস্টে ক্লিক করলাম। দেখেন ফাইন্ড প্লেলিস্টে ক্লিক করতে আমার এখানে এই চার্টগুলো আসছে। এটা আমার দেখতে পাচ্ছেন, আমার এখানে আমার যতগুলো প্লেলিস্ট আছে সবগুলো প্লেলিস্ট আমার এখানে শো করছে। দেখেন আমার 9টা প্লেলিস্ট আছে, এখানে 9টা প্লেলিস্ট শো করছে। তো তার মধ্যে আমি এখানে নতুন একটা প্লেলিস্ট অ্যাড করতে চাচ্ছি। আমি আগে থেকে আমার নিচের যতগুলো প্লেলিস্ট আছে, এখান থেকে সবগুলো প্লেলিস্ট আমি আগে অ্যাড করে রাখছিলাম। তো এখন আমি নতুন একটা প্লেলিস্ট অ্যাড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে 2020 নিউ ট্রিক্স এই অপশনটায় দিয়ে দিলাম। দেখেন
আমার এখানে এই যে 2020 নিউ টিপস এর মধ্যে যত ভিডিও আছে সবগুলো ভিডিও আমার এখানে শো করছে। তারপর নিচের দিকে গেলে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো ডান। তারপর এখানে আমরা ডান দিয়ে দিব, ডানে ক্লিক করলাম। দেখেন আমার এখানে এই টিপসগুলো এখানে আসছে। দেখেন আগে আমার এটা ছিল না, এখানে এখন নতুন এটা আসছে। তো ফ্রেন্ডস, আমি একটা প্লেলিস্ট অ্যাড করে যেভাবে দেখিয়েছি আপনারাও ঠিক সেভাবে অ্যাড করতে পারেন। এখানে অ্যাড এ সেকশনে ক্লিক করে যেমন আমি আরেকটা অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আবার অ্যাড এ সেকশনে ক্লিক করলাম। দেখেন আমার এখানে আরেকটা ফর্ম চলে আসছে। আমি সিলেক্ট এ কন্টেন্ট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ক্লিক করব সিঙ্গেল প্লেলিস্ট। তো দেখেন আপনি এখানে ফাইন্ড প্লেলিস্ট আছে, এখানে ফাইন্ড প্লেলিস্টে ক্লিক করতে পারেন। ফাইন্ড প্লেলিস্টে ক্লিক করার পর নিচে দিকে গেলে আমার এখানে যত প্লেলিস্ট আছে প্লেলিস্ট থেকে এখান থেকে আপনি যে কোনো একটা প্লেলিস্ট নিয়ে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে এই যে 2020 নিউ ট্রিক্স এই অপশনটা আবার অ্যাড করতেছি। এটাতে ক্লিক করলাম। এতে ক্লিক করার পর এখানে আছে ডান, এখানে আছে ডান, ডানে ক্লিক করব। তো আমি ডানে ক্লিক করলাম। দেখেন আমার এখানে দুইটা ট্রিক্স অ্যাড হয়ে গেছে। এখন এটা নতুন করে অ্যাড হয়েছে। দেখেন আমার এটা হচ্ছে হোম পেজ। আমি একটু ছোটো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার হোমে কতগুলো ভিডিও অ্যাড হয়েছে। যখন কেউ সরাসরি আমার চ্যানেলে প্রবেশ করবে তখন প্রবেশ করার সাথে সাথে আমার সবগুলো ভিডিও শো করবে। তো তারপর এখানে আরেকটা অপশন আছে ফর নিউ ভিজিটর্স। এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি ফর নিউ ভিজিটর্স, অর্থাৎ এটাতে সিলেক্ট করলে আপনি এখানে প্রথম যে একটা ভিডিও থাকবে ওই ভিডিওটা চেঞ্জ করে নিতে পারবেন। এবং এটা দেওয়ার মানে হচ্ছে যখন কেউ আপনার চ্যানেলে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে এই ভিডিওটা অটোমেটিক ওপেন হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক ভিডিও চলতে থাকবে, যার কারণে আপনার এই ভিডিওর ভিউ বাড়তে থাকবে। তো ফর নিউ ভিজিটর্স এখানে ক্লিক করলাম। দেখেন এখানে ক্লিক করে তো আমার ভিডিওটা চলে আসছে। এই ভিডিওটা অটোমেটিক চলবে, কেউ যখন প্রবেশ করবে আমার এই চ্যানেলে তখন অটোমেটিক এই ভিডিওটা চলবে। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে আবার এটা এডিট করে নিতে পারেন এবং চেঞ্জ করে নিতে পারেন। তার জন্য এখানে একটা কলাম আইকন আছে, এই কলাম আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন এবং ক্যাটারে চেঞ্জ করে নিতে পারেন। এটা হচ্ছে আমরা এডিট বলে থাকি। তো আমি আর এটা এডিট করলাম না বা চেঞ্জ করলাম না। তো আপনারা এভাবে এখানে অ্যাড করে নেবেন আমি ঠিক যেভাবে দেখিয়েছি। তো ফ্রেন্ডস, আমার কাজ আজ এখানেই শেষ। আরও পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই বলে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।